আচ্ছা, পানি খাওয়ার ক্ষেত্রে ফ্রিজের পানি খাইতে মজা লাগে কার কার? হাত উঁচু করেন। ফ্রিজের পানি। আচ্ছা শোনেন, স্টুডেন্ট যারা আছেন না, পানি কেমন তাপমাত্রার খাবেন এটারও ক্যালকুলেশন আছে। স্টুডেন্টের পানি খাইতে হবে আমাদের যে শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস ঘরে ধরি, 36-37, এর থেকে 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস বেশি। তার মানে আপনি যে পানিটা খাবেন এইটা 40 থেকে 45 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস হলেও সমস্যা নেই। এই সব সময় কুসুম কুসুম গরম পানি। এইটা অনেকে বললো ভাই ঠান্ডার সময় তো ঠিক আছে। নো, ঠান্ডা গরম বছরের 12 মাস 365 দিন সব সময় কুসুম কুসুম গরম পানি। যে ভাই এটার লাভটা কি শোনেন, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি বাসে এরকম একটা দেশ না জাপান? জাপানের লোক কিন্তু সবসময় কুসুম কুসুম গরম পানি খায়। আমরা কিন্তু এটা বুঝি না। কুসুম কুসুম গরম পানি। আপনি যদি ঠান্ডা পানি খান ওই পানিটাকে শরীর গরম করতে গিয়ে বহু খরচপাতি হয়ে যায় এবং শরীরের জন্য এটা খুব চাপ। শরীর ওইটা সবচেয়ে শরীরের জন্য ভালো যেটাতে সহজে শরীর হচ্ছে পুষ্টি জিনিসটা সহজে নিতে পারে। বুঝেন নাই? আচ্ছা, একজন টিচার আসি আপনার পড়াচ্ছে, কি পড়াইলো পড়াটা আপনি বুঝলেন না, এই টিচারের পড়া আপনার ভালো লাগবে নাকি বললো আপনার মাথায় ঢুকলো? কোন টিচার, প্রথম জন ভালো না পরের জন? পরের জন। আপনি যে আমাদের শরীরের কোষগুলোর যে পুষ্টি দরকার সেটা যদি সে সহজে পায় তাহলে এইটা তার জন্য ভালো, নাকি পুষ্টি পাইতে একেবারে সারা দিন রাত কাজ করে কষ্ট করে হ্যান ত্যান করে পাচ্ছে? কোনটা ভালো শরীরের জন্য? অল্পে যদি সে পুষ্টিকর উপাদানটা পেয়ে যায় তাহলে শরীর সবচেয়ে খুশি হয়। শরীরকে অল্প মানে খুব সহজভাবে পুষ্টিকর উপাদান দেওয়ার একটা ভালো বুদ্ধি হচ্ছে কুসুম কুসুম গরম পানি। হ্যাঁ, এখানে আবার বলি কুসুম কুসুম গরম পানি আবার ওই ভাত খাওয়ার সময় এক হাতে ভাত এক হাতে হচ্ছে গরম পানি না, খাওয়ার আধা ঘন্টা থেকে 45 মিনিট আগে অথবা খাওয়ার পরে আধা ঘন্টা থেকে 45 মিনিট। আরো ভালো যেটা বলে সেটা হচ্ছে খাওয়ার 1 ঘন্টা আগে খাইতে পারেন আপনি, সমস্যা নেই। আর যখন পানিটা খাবেন না ওইখানে একটু হচ্ছে অ্যাসিড মিশাই দিবেন। অ্যাসিড মানে এসিএল এর কথা কই নেই, অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা সহজ করে বলি, ভিনেগার আছে না, ভিনেগার